আমরা অন্য কারো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না। কোনো মানুষ ভুল পথে গেলে মানুষটিকে বারবার বারণ করতে পারি, আগলে রাখার চেষ্টা করতে পারি, বিপথে না যাওয়ার জন্য অনুরোধ করতে পারি। এত কিছু করার পরও যখন কিছুতেই কিছু হয় না, তখন ভাগ্যের ওপর বা কর্মফলের ওপর দোষ দিয়ে নিজেকে সরিয়ে আনতে হয় ভালো থাকার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন বা নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ 28শে মে, বৃহস্পতিবার। শিলিগুড়ির আকাশ আজ পরিষ্কার। আমার দিনের শুরু হলো 6:30টায়। জল নিয়ে এসে প্রতিদিনের মতোই ছাদে গেলাম, তবে আজ একটু দেরি হয়ে গেছে। 7টার দিকেই রোদ উঠে গেছিল, তাই অল্প সময় কাটিয়ে নিচে এসে জিরে মৌরির উষ্ণ গরম জল খেয়ে পড়তে বসলাম। একটু পড়ার পরই খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি যাতে বানানো যায় সেজন্য একটু চিনি দিয়ে সুজি বানিয়ে নিলাম। আমার সবজি দিয়ে সুজির উপমা ভালো লাগে, আমার ঠাকুমা বানাতো, কিন্তু চিনি দিয়ে সুজিটা তাড়াতাড়ি হবে বলে বানালাম। খেতেও ঠিকঠাক হয়েছিল, তবে এটা ঠিক আমার খাওয়া চলবে না। দেখলাম হালকা অ্যাসিডিটি দেখা দিচ্ছে। শরীরটাও কয়েকদিন ভালো যাচ্ছে না। তেল মশলাযুক্ত খাবার দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে না, তাই কাল সব সেদ্ধ করে খেয়েছি। আজও তাই করব ভেবেছি। কথা বলতে বলতে সুজিও হয়ে গেল, আর আমি খেয়ে আরও একটু পড়ে নিলাম। তবে সকালে ওই 1.5 ঘন্টার মতো পড়তে পেরেছি, বেশি পড়তে পারিনি। আজ ভেবেছি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব। তাই ভাতটা বসিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করলাম। সমস্ত জিনিসকে বাইরে বের করে ভালো করে সার্ফ দিয়ে রান্নাঘরটাকে মাজলাম, আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তারপর ফ্লোর ক্লিনার দিয়ে মুছে নিলাম। ভালো করে শুকিয়ে গেলে তারপর জিনিসগুলো এক এক করে রেখে দেব। এই করতে করতে ভাতও হয়ে গেল। আজও একাই আছি, তাই আজও সব সেদ্ধ করেছি। আর আগেই বললাম শরীরটাও ভালো নেই। ভাতটা গড়িয়ে স্নানে গেলাম, আর খেতে বসতে বসতে বাজলো 2টো। একটু বিশ্রাম করে নিয়ে আবার ঘন্টাখানেক পরে রান্নাঘরটা গোছালাম। ততক্ষণে শিলিগুড়িতে ভীষণ মেঘ করে বৃষ্টি নেমেছে। ওই বিকেলের দিকে 4:30 বা 5টার দিকে। সকালের ওয়েদার একদম রোদ ঝলমলে ছিল, আর রাতে বৃষ্টি। ঠিক মানুষের জীবনের মতো। জীবন কখনো সুখে আনন্দে ঝলমল করে, আবার কখনো দুঃখের মেঘ জীবনে আসে। তবে মেঘ সরে আবার জীবন ঝলমল করে ওঠে। তাই অহংকার কাছে এলেই 10 হাত দূরে সরিয়ে রাখবেন, অহংকার করবেন না। আজ অনেক কথা হলো, ব্লগটা এখানেই রাখছি। ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুস্থ থাকবেন। আপনাদের ওদিকে ওয়েদার কেমন কমেন্টে জানাবেন। শিলিগুড়িতে এখনও ঠিক ততটা গরম পড়েনি, তবে হালকা গরম পড়েছে।